আসসালামু আলাইকুম। আজকে যে মালদ্বীপ মেন রাস্তার মধ্যে কিছু বাংলাদেশি ভাইয়েরা মারামারি করছেন, খুব দুঃখজনক বিষয়। হয়তো আপনারা অনেকে ভুলে যায়, লাখ লাখ টাকা অপচয় করে প্রবাসে গিয়ে এই যে আপনাদের এই মারামারিতে হয়তো কয়েকজন গ্রেপ্তার হয়েছে, আরও বাকি কয়েকজন গ্রেপ্তার হইবে। কিছু লোকের জন্য সাধারণ প্রবাসীরা বিপদে পড়তে চায়, বিপদের মুখোমুখি হয়। হয়তো আপনার সাথে তার সাথে রেনাদানা থাকতে পারে, হয়তো বাংলাদেশিদের মধ্যে একটু বসে আলোচনার মাধ্যমেই এটা শেষ করার সম্ভাবনা থাকে। আজকে যে মারামারিটা হয়েছে মালদ্বীপের মাটিতে, মালদ্বীপের নিউজে সহ এসে পড়েছে। হয়তো সাথে সাথে এক দুইজন মনে হয় গ্রেপ্তারও হয়েছে। খুব দুঃখজনক বিষয়। আজকে হয়তো তার কাছে কোনো একটি কথা নিয়ে কাটাকাটি অথবা কোনো টাকা পয়সা নিয়ে কাটাকাটি, যা কিছু নিয়ে হোক, এটা তো পারতেন বসে সমাধান করতেন। এই যে আমরা সভ্য জাতি কখন হব? এই রাস্তার মধ্যে মারামারি একের পর এক বিভিন্ন দেশে দেখা যায়। হয়তো যারা মারামারি করে তারা তো নিজেও মরে, আর আমরা সাধারণ যারা প্রবাসী আছি তারাও মহাবিপদের মুখোমুখি হই। এগুলো থেকে আমার প্রিয় প্রবাসী ভাইরা, আপনারা বিরত থাকুন। কেন লাখ টাকা অপচয় করে প্রবাসের মাটিতে পাড়ি জমানোর পরে হয়তোবা দীর্ঘদিন থাকা অবস্থায় কারো সাথে কারো নয় ভালো সম্পর্ক হয়, অথবা টাকা পয়সা অথবা যে কোনো একটা বাকবিন্দু তর্ক বিতর্ক নিয়ে কিন্তু এই গন্ডগোলটা হয়। তো বসেও আলোচনার মাধ্যমে এটা সমাধান করতে পারবেন। আজকে বিভিন্ন জায়গায় ফোন দিয়েছি, দেওয়ার পরে এই যে এই ধরনের মালদ্বীপের লোক সমালোচনা করছে, এটা দুঃখজনক বিষয়। শুধু মালদ্বীপ বলতে নয়, বিভিন্ন দেশে দেখি আমরা বাংলাদেশিরা রাস্তায় নেমে একজন আরেকজনের সাথে মারামারি করি। হয়তো আজকে যে মারামারি করছেন, এই মারামারির কারণে হয়তো অনেকের মালদ্বীপের রিজিক উঠে গিয়েছে, অনেকে গ্রেপ্তার হয়েছেন। আজকে আপনার পরিবারের কথা ভেবে দেখুন, আপনার পরিবার লাখ লাখ টাকা খরচ করে আপনাকে প্রবাসে পাঠিয়েছে। এগুলো থেকে আমার প্রিয় প্রবাসী ভাইরা বিরত থাকার জন্য অনুরোধ করছি। কেননা আপনি আপনার পরিবারের কথা চিন্তা করুন, এবং চিন্তা করে প্রবাসী মাটিতে চলাচল করলে তাহলে আশা করি আপনি ঝগড়া বিবাদ থেকে বিরত থাকতে পারবেন। হয়তো আপনার পরিবারটা কেন আপনাকে প্রবাসে পাঠিয়েছে, কোন আশা নিয়ে পাঠিয়েছে, সেই আশাটা আপনার জন্য আমার জন্য বঙ্গ এই আশাটা নিয়ে আসা হয়ে যাচ্ছে। আশা করি আমার প্রিয় প্রবাসী ভাইয়েরা, হয়তো রেনাদানা থাকতে পারে, যাই কিছু থাকুক না কেন, কথা আলোচনার মাধ্যমে আপনারা সমাধানের মধ্যে যাওয়ার দরকার, অথবা এইগুলো কাজ থেকে বিরত থাকবেন। কথার মধ্যে বলবিয়া দিব হলে ক্ষমা করে দিবেন। আমি বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।